স্কিলড ওয়ার্কার ভিসায় আসার ক্ষেত্রে স্পন্সরশিপ এবং ন্যূনতম বেতনের মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড নতুন নিয়মগুলো কি কি প্লিজ জানাবেন। ওকে, একটা হচ্ছে যে আপনার 22 জুলাই থেকে বেশ একটা পরিবর্তন এসেছে। সেটা হচ্ছে যে আরকিউএফ লেভেল 6 এর নিচের জব হতে পারবে না, সেই সাথে যেই জবে উনি ঢুকছেন এগুলো হচ্ছে যে ফার্স্ট টাইম যারা ঢুকবে তাদের জন্য, কিন্তু যারা এক্সটেনশন করবে তাদের জন্য ভিন্ন আইন, এটা একটু পরে বলছি। যারা প্রথমবারের মতো 22 জুলাই 2025-এর পরে স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে যাবেন তাদের জন্য হচ্ছে এক নম্বর কথা হচ্ছে আরকিউএফ লেভেল 6 এর নিচের জবগুলো হবে না, অথবা হায়ার স্কিলের যে জবগুলো আছে সেগুলো হতে হবে, অথবা ইমিগ্রেশন স্যালারি লিস্টের আওতায় জবগুলো হতে হবে। আর হেলথ এন্ড কেয়ার ওয়ার্কারের জবগুলো হলে হবে, সেগুলোর লেভেল নিয়ে মাথা ঘামাতে হবে না। মানে ইমিগ্রেশন স্যালারি লিস্ট আর হেলথ এন্ড ওয়ার্কার কেয়ার ওয়ার্কার এগুলোর লেভেল যেটাই হোক এটা নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু অন্য যেগুলো জেনারেল সেগুলোতে আপনার মানে লেভেল 6 হতে হবে অথবা হায়ার স্কিল হতে হবে। পাশাপাশি স্যালারির ব্যাপারটা কি, আপনি যদি স্কিল নিয়ে প্রশ্ন করেন নাই, কিন্তু আমি দুটো রিলেভেন্ট বিধায় বলে ফেলতে হয়েছে। আমাকে প্রশ্ন করলে আমি কখনো প্রশ্ন একটা উত্তর একটা দেওয়ার চেষ্টা কোনোদিনও করি নাই, চেষ্টা করি যে স্পেসিফিক আনসার দিতে। তারপরেও এটা রিলেভেন্ট বিধায় বলতে হয়েছে আমাকে। সেটা হচ্ছে এই যে আপনাকে মিনিমাম স্যালারি হতে হবে 41,700, ওকে, পার ইয়ার। হাউএভার 41,700 অথবা স্ট্যান্ডার্ড গোয়িং রেট, এই দুইটার মধ্যে যেটা হায়ার সেটা হচ্ছে এখানে অ্যাপ্লিকেবল হবে, রাইট? একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরে নেন একটা পজিশনের নাম হচ্ছে কি মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে? এটার স্ট্যান্ডার্ড গোয়িং রেট হচ্ছে 50,100 স্যালারি পার ইয়ার, ঠিক আছে? আবার এদিকে আমাদের মিনিমাম হতে হবে বলা হচ্ছে 41,700। তাহলে এই দুইটার মধ্যে হায়ার কোনটা, 41,700 নাকি 50,100? হায়ার হচ্ছে 50,100, এইটা হচ্ছে প্রযোজ্য। তবে আমাদের তো অনেক অ্যাপ্লিকেন্টরা আছেন যারা অনেক সময় পিএসডব্লিউ ভিসা অথবা স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট কোর্স শেষ করে তারপর সুইচ করেন, এরকম যদি হয় কেউ, তাহলে আবার উনি নিউ এন্ট্রান্ট ক্যাটাগরি বেছে নিতে পারেন। নিউ এন্ট্রান্টে সর্বোচ্চ 4 বছর পর্যন্ত তাকে লোয়ার স্যালারি দেওয়ার স্কোপ আছে। লোয়ার মানে 70 to 80%, ডিপেন্ডিং অন দা ওই ফিগার আর কি, কোনটা মানে বিভিন্ন জবের মধ্যে বিভিন্নটা অ্যাপ্লাই হয়। আচ্ছা, আর সর্বোচ্চ 4 বছর কেন বলছি, কেউ যদি স্টুডেন্ট ভিসা থেকে যায় তাহলে হচ্ছে 4 বছর। স্টুডেন্ট ভিসা সে কোর্স কমপ্লিট কিন্তু করতে হবে আগে, তারপরে যদি সে যায় ওখান থেকে তাকে সর্বোচ্চ 4 বছর। একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম মার্কেটিং ম্যানেজার, সেটার আমি যে বললাম স্যালারি হচ্ছে 50,100, সেটা যদি নিউ এন্ট্রান্ট যে অপশনটা আছে সেটা ইউজ করে তাহলে হচ্ছে ওনার স্যালারি হয় 70% দিতে হবে তাকে। 50,100 এ 70% হচ্ছে 35,070 পাউন্ডস, মানে ধরে নেন 35,000। এভাবে করে স্টুডেন্ট ভিসা থেকে যদি গিয়ে থাকে তাহলে সর্বোচ্চ 4 বছর দেওয়া যাবে। আবার কেউ যদি পিএসডব্লিউ ভিসা থেকে গিয়ে থাকে তাহলে হচ্ছে ধরে নেন, উদাহরণস্বরূপ বলছি, পিএসডব্লিউ তে উনি 1 বছর অতিবাহিত করার পরে উনি ওই স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে গেলেন, তাহলে ওই যে মূল যে 4 বছরের একটা হিসাব আছে সেখান থেকে এই যে পিএসডব্লিউ তে 1 বছর উনি অতিবাহিত করেছেন এই টাইমটা ডিডাক্ট হবে, ওই 4 বছর থেকে মাইনাস হবে, তাহলে উনি পাবেন গিয়ে 3 বছর। আবার কেউ যদি পিএসডব্লিউ পুরোটা ইউজ করে তারপরে যদি যায়, তাহলে পিএসডব্লিউ 2 বছরের ছিল, তাহলে 4 থেকে 2 ডিডাক্ট করতে হবে, আর 2 বছর ওনাকে 35,070 পাউন্ড স্যালারি দেওয়া যাবে। 2 বছরের কস্টটাই অ্যাসাইন করতে হবে, এর চেয়ে বেশি করলে আবার ভিসাই হবে না বা সমস্যা হবে। পরে আরেকটা কস্ট অ্যাসাইন করে আবার ভিসা রিনিউ করতে হবে, সেই কস্টটা স্যালারি হতে হবে ফুল স্যালারি 50,100, অথবা ততদিনে যদি আবারও একটু বাড়ে তাহলে সেটা ফলো করতে হবে, ঠিক আছে? আবার আরেকটা জিনিস হচ্ছে এটা হলো যে যারা 22 জুলাইয়ের পরে ঢুকবে প্রথমবার, তো আবার কেউ যদি 22 জুলাইয়ের আগে ঢুকে থাকে, 22 জুলাইয়ের আগের মধ্যে আবার দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে 4 এপ্রিল 2024-এর আগের কস দিয়ে যারা ঢুকেছে তারা 4 এপ্রিল 2024-এর আগে। আবার আরেকটা গ্রুপ হচ্ছে 4 এপ্রিল থেকে শুরু করে 4 এপ্রিল 2024 থেকে শুরু করে 21 আগস্ট 2025 এই টাইমটা। আচ্ছা, 4 এপ্রিল 2024-এর আগের গ্রুপের ওই সময় মিনিমাম স্যালারি ছিল ইন জেনারেল অধিকাংশ ক্যাটাগরিতে 26,200, ঠিক আছে? তাদেরটা বেড়ে এখন হয়েছে কমপক্ষে 31,300। হ্যাঁ, আবার আরেকটা গ্রুপ হচ্ছে ওই 4 এপ্রিলের পরে 4 এপ্রিল 2024 থেকে 21 আগস্ট 2025 পর্যন্ত, এই সময় কিন্তু আবার স্যালারি রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে মিনিমাম ছিল 38,700,
আর যেটা 26,200 ছিল সেটা হচ্ছে 38,700। 38,700 দিয়ে যে ঢুকেছে তাকে আবার সেটা ফলো করতে হবে, সেটা আবার এখন মানে সেটা মেনটেন করে আপনার পরবর্তীতে করতে হবে। আবার আরেকটা জিনিস দেখাই, 2024-এর আগে না, শুধু 2023-এ গিয়েছে, কেউ 22-এও তো গিয়েছে, তাই না, 21-এও গিয়েছে, তাদেরও তো এখনো 5 বছর পূর্ণ হয় না। তারা কেউ কেউ অনেকে তখন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ তখন গিয়েছে আহ ওই হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার ভিসা, কেয়ার ওয়ার্কার হিসেবে। তখন মিনিমাম স্যালারি ছিল 20,960 দিলেই হতো, কারণ তখন 20,960 মাত্র কেয়ার ওয়ার্কারে। তখন কেন কেয়ার ওয়ার্কার, হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার ক্যাটাগরি প্লাস ইমিগ্রেট, তখন বলা হতো গিয়ে শর্টেজ অকুপেশন লিস্ট অথবা ইমিগ্রেশন স্যালারি লিস্ট, যেটাই পরবর্তীতে হলো। এই দুইটার কারণে ওকে 70% দিলেই হতো, 30% রিডিউস স্যালারি দেওয়া যেত, সেটাতে 20,960 বা ধরে নেন 21,000 পর্যন্ত তাকে দেওয়া যেত। কিন্তু এখন আবার ন্যাশনাল যে মিনিমাম ওয়েজেস গভর্নমেন্ট করে দিয়েছে, সেটা এখন কত 13-14 পাউন্ডের মতো, 13 পাউন্ড সামথিং যত সম্ভব পার আওয়ার। এইটা দিয়ে যদি আপনি 37.5 দিয়ে গুণ দেন, দেখবেন যে 21,000-এর উপরে উঠে গেছে। তাহলে আপনার ওই সময় যারা 5 বছরের কস্ট পেয়েছে, ওই 5 বছরে তো তার ওই 21,000 কি এখনো দিলে চলবে না। 21,000 থেকে ওই মিনিমাম ওয়েজেস, ন্যাশনাল মিনিমাম ওয়েজেস যেহেতু বেড়ে গিয়েছে, ওইটার নিচে তো নামা যাবে না। ওইটা আবার আরেকটা ল, এমপ্লয়মেন্ট অ্যাক্টের সাথে মানে আপনার কনফ্লিক্ট করতেছে। তো ওই মিনিমাম স্যালারি যেটা, সেটা বাড়িয়ে তাকে দিতে হবে। হয়তো সেক্ষেত্রে দেখা যায় হিসাব করে দেখতে হবে কত আসে 37.5-এ, মানে যদি আপনার মিনিমাম ওয়েজেস কত প্রতি বছর এপ্রিল মাসে বাড়ে সাধারণত, তো সেটা অনুযায়ী মানে এমপ্লয়ারকে সেটা বাড়িয়ে দিতে হবে। যদি সেটা আবার না মেনটেন করে, সেটার কারণে কিন্তু হোম অফিস যদি চেক করে পায়, তাহলে কিন্তু সাধারণত স্পন্সর লাইসেন্সটাই তারা মানে রিভোক করে দেয়। ঠিক আছে, তো মিনিমাম ওয়েজেসটা মেনটেন করতে হবে, আর কসে যে স্যালারি দেওয়া আছে সেটাও মেনটেন করতে হবে। তারপরে যে কয়েকটা গ্রুপের কথা বললাম, তারপরে কয়েকটা অপশনের কথা বললাম, নিউ এন্ট্রান্ট এই সেই, তারপরে আবার বললাম যে ওই স্ট্যান্ডার্ড রেট, গোয়িং রেট, আবার হচ্ছে মিনিমাম স্যালারি, এই দুটার মধ্যে যেটা হায়ার, এই এতগুলো মেনটেন করে তারপরে স্যালারিটা মেনে চলতে হবে, এবং এই স্যালারি কসের মধ্যে উল্লেখ থাকতে হবে। ঠিক আছে, আশা করি আপনি মোটামুটি পেয়েছেন। এটা একটা জটিল বিষয়, এবং হোম অফিস এই মুহূর্তে আমার জানা মতে মার্কেটে, মানে মার্কেট কমিউনিটির মধ্যে আর কি, আসলে অন্তত 4-5 ধরনের স্যালারি রেঞ্জের স্কিল ওয়ার্কার ভিসা হোল্ডার্স আছে। ঠিক আছে, তো হোম অফিস এক আজগুবি এক জায়গা, একই সাথে এতগুলো ধরনের অপশনস রেখে দিয়েছে, এর জন্য এটা প্রযোজ্য, ওর জন্য এটা প্রযোজ্য, এটাও কিন্তু একটা ডিসক্রিমিনেশন। ঠিক আছে, কেউ এই সময় ঢুকলে এই এত বেতন, আবার এই মাত্র একদিনের ব্যবধানে বেতন হয়ে যাচ্ছে 26,200 থেকে 38,700, তাই না? যে 3 এপ্রিল 2024-এর কস্ট দিয়ে যে যাচ্ছে তার জন্য 26,200, আর যে 4 এপ্রিলের যাচ্ছে 2024-এ তার জন্য 38,700। ওই দিনে কি একদিনের মধ্যে কি এই দেশে ইনফ্লেশন রেট এত বেড়ে গিয়েছিল? এটা কি বাস্তবসম্মত একটা কথা? এই হচ্ছে হোম অফিসের পাগলামি, এটা করুক পাগলামি, আর আমরা চেয়ে চেয়ে দেখি, আর আমাদের তো করার কিছু নাই, চেয়ে চেয়ে দেখছি, আর কিছু নাই।